কোন মুনি নিজের নামের কন্যা বিবাহ করার প্রতিজ্ঞা করেন? যাযাবর বংশে জন্মগ্রহণ করেন জরৎকারু নামক এক মুনি। পরম যোগী সেই মুনি পত্নী গ্রহণ না করে কঠিন তপস্যায় মগ্ন থাকতেন এবং অনাহারে উন্মত্ত বেশে দেশ দেশান্তরে ঘুরে বেড়াতেন। এভাবে একদিন অরণ্য ভ্রমণ করার সময় তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। তিনি দেখেন একটি ছোট গর্তের মধ্যে কয়েকজন ক্ষুদ্র মানুষ একটি উলার মূল ধরে আছে, আর একটি ইঁদুর সেই উলার মূলটি দাঁতে কাটছে। এই দৃশ্য দেখে জরৎকারু মুনি তাদের উদ্দেশ্যে বলে ওঠেন, তোমরা কি দেখতে পাচ্ছ না? এক্ষুনি এই উলার মূলটিকে ইঁদুরে কেটে ফেলবে আর তোমরা সবাই গর্তে পড়ে যাবে। এই কথা শুনে তারা উত্তর দিলেন, যাযাবর বংশে আমাদের জন্ম, কিন্তু বর্তমানে আমাদের একজন মাত্র বংশধর জীবিত আছে, যার নাম জরৎকারু, কিন্তু সেও বিবাহ না করায় আমরা নির্বংশ হতে চলেছি, তাই আমাদের এই অবস্থা। পূর্বপুরুষদের কাছে একথা শুনে মুনি জরৎকারু বুঝলেন যে তার উচিত বিবাহ করে বংশ রক্ষা করা। তখন তিনি বললেন, তার নামে নাম এমন কন্যা যদি পাওয়া যায় এবং কন্যাপক্ষ যেচে কন্যা দান করেন তবেই তিনি বিবাহ করবেন, নচেত নয়। এরপর তিনি আবার দেশ ভ্রমণে বের হলেন। এভাবে দীর্ঘ সময় পার হওয়ার পর জরৎকারু ভাবলেন, এমনকি কেউ নেই যে তাকে যেচে কন্যা দান করবে। এমন সময় নাগরাজ বাসুকী সে খবর পেলেন এবং জরৎকারুকে গিয়ে নিজের বোন জরৎকারীর জন্য বিবাহ প্রস্তাব দিলেন। নিজের নামের সঙ্গে এহেন মিল পেয়ে মুনি সন্তুষ্ট হলেন এবং জরৎকারীকে বিবাহ করলেন। মুনি কশ্যপের মানসকন্যা হওয়ায় জরৎকারীর আরেক নাম মনসা। মনসা এবং জরৎকারু মুনির একমাত্র পুত্র হলেন আস্তিক।